আমরা সারসিনা যখন লেখাপড়া করেছি আমরা কোনো ওস্তাদদের নাম মুখ দিয়ে নিতাম না। ফরিদপুরি হুজুর, ভাইস প্রিন্সিপাল হুজুর, এই জন্য আমি ওস্তাদের নামটা মুখ দিয়ে নিলাম না। মোটবেরিয়া হুজুরের নাম যে কি ছিল আমি কামেলে উঠে জানছি। তো এই ধরনের বামনার হুজুর, ওনার নাম যে কি বামনার হুজুরই জানতাম। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরাও হতবাগা শিক্ষক, আমাদেরকে অনেক সময় নাম ধরেই ছাত্ররা ডাকে, অমুক হুজুরের কাছে, অমুক হুজুরের রুম, এই ধরনের বলে। আবার আমাদের কাছে এসে যেহেতু দুর্বাটি কামেল মাদ্রাসা প্রাচীন মাদ্রাসা, বিভিন্ন জায়গা থেকে ক্লাস করতে আসুক আর না আসুক পরীক্ষা দিতে আসে, আমার ছাত্ররা আমার কাছে এসে জিজ্ঞাসা করে ডক্টর মুর্শেদ আলম সালি হুজুর উনি কোন রুমে বসেন, কোথায়? আমি উনি তো ইন্তেকাল করছেন, ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে গেছে। কাহারে হুজুর তো আমাদের প্রধান মুহাদ্দিস ছিলেন, খুব ভালো মানুষ, ওনাকে মিডিয়ায় দেখছি। তো এরপরে বের হয়ে গেছে রুম থেকে বের হয়ে। তো একটু পরে আবার আমার কর্মচারী অন্যান্য শিক্ষকদের কাছে কয় মুহাদ্দিস হুজুর তো খুঁজে পেলাম না। হুজুর তো ওই রুমে বসা, ওটা তো হুজুরের রুম। আবার এসে হুজুর সরি ভুল হয়ে গেছে। তা আমি কই আমার কাছে তোমাদেরকে দেখানোর পর আমার রুমে এসে আবার মুহাদ্দিস হুজুরকে খুঁজতে হয়, জানতে হয়, তো তোমরা কে বলছে কামিল পরীক্ষা দিতে আসতা? অ্যাসাইনমেন্টে আমার নাম, আমার চিনো দেখো। এটা বললাম এই জন্য যে এখন শিক্ষা প্রতিষ্ঠানের এমন অবস্থা, এটা আমি বলবো আইসিইউতে না, এটা লাইফ সাপোর্টে আছে। আমরা দুঃখ করে বলছি এক অনুষ্ঠানে এসে আরেক কথা। আমরা যখন এই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় হয়েছে, একসময় ভাবতাম যে অনেক কিছু উন্নয়ন আমরা পেয়েছি, এত পরিমাণ উন্নয়ন আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ। অলিতে গলিতে কামেল মাদ্রাসার অভাব নেই। এক মাদ্রাসার পরিদর্শনে আমিও গেলাম, ওই মাদ্রাসার টিনের ঘর সাফরা, টিন সেট বিল্ডিং, ওইটাও কামেল মাদ্রাসা। আমাকে একজন অফার করতেছেন, প্রথম যে ভিসি ডক্টর আহসানুল্লাহ সাহেব, ওনার সাথে ব্যক্তিগত আমার সম্পর্ক খুবই ভালো ছিল বিভিন্ন কারণবশত। তো যাই হোক, আমাকে অফার দিতেছে এত লক্ষ টাকা দিব আমার মাদ্রাসাটা কামেল করে দিয়েন, এক প্রিন্সিপাল বলতেছেন। মানে ওই ধরনের যুগ, ওই ধরনের প্রতিষ্ঠান কামেল এত বেশি হয়েছে, এখনও হচ্ছে। একক সিদ্ধান্তের মাধ্যমে বহু কামেল হয়েছে, কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে শিক্ষকের প্যাটার্ন কামেল মাদ্রাসা এখন 60 জন, অনেক মাদ্রাসা আছে 60 জন ছাত্রও নাই। কি কথা কি বেঠিক বলছি? এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই ছাত্রদের কৌতূহল দেখলে, কারণ আমরা তো ওয়াজ মাহফিলের জগতেও যাই, বিভিন্ন মাদ্রাসায় মাহফিলে যাই, অবাক হয়ে যায়। একটা কামেল মাদ্রাসার মাহফিলে যাই, প্রিন্সিপাল দৌড়াদৌড়ি করে, আর যারা স্টাফ তারা থাকে, শিক্ষকরাও নাই, ছাত্ররাও নেই। জিজ্ঞাসা করি ছাত্ররা কোথায়? কয় যে এইসব ছাত্র আছে এদেরকে আপনাদের সামনে আনার মতন পানি যে দিব সেই যোগ্যতা আমরা তাদেরকে বানাইতে পারি নাই। এজন্য আমরা সুফি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির ছাত্র হতে পেরেছি, যারা ওই হাদিস তারা পড়িয়েছেন, মুসলিম শরীফের হাদিস। কথাগুলো আমি ছাত্রদেরকে খুব দৃষ্টি আকর্ষণ করছি। এই সোনামণিরা তোমরা শোনো, আমি এই মাদ্রাসার একসময় আমার জীবনের প্রথম শিক্ষক ছিলাম 2003-এ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, সেই হাদিসটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের ভিতরে নোট করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফা ইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ। তোমরা আল্লাহওয়ালা যারা, তাদের ফেরাসার অনেক ব্যাখ্যা আছে, তন্মধ্যে অন্যতম ব্যাখ্যা আছে তাদের তোমরা রিয়াজত, আত্মশুদ্ধি, সাধনাকে তোমরা ভয় করো, শ্রদ্ধা করো, ভালোবাসো। কারণ ওই আল্লাহওয়ালা ব্যক্তিরা যখন তাকায়, তাদের বাহ্যিক চোখ দিয়ে তাকায় না, তখন আল্লাহ প্রদত্ত নূরের চোখ দিয়ে তাকালে একজন একেবারে খারাপ ছাত্রকে অলিউল্লাহ বানিয়ে দেওয়ার আল্লাহর পক্ষ থেকে সম্ভব। কথা ঠিক কিনা? একটা কসব তা দেয় প্রাণীবিদ্যারা, এখন প্রাণীবিদরা গবেষণা করে দেখেছেন, একটা কচ্ছপ 300 কিলোমিটার দূর থেকে চোখ দিয়ে যখন রে দেয়, আলোক রশ্মি দেয়, চোখ থেকে কোনোদিন ডিম পাড়ার পর একবারও ওই কচ্ছপ খবর নিতে যায় না তার ডিমের কি হালত আছে। 300 মিটার দূর থেকে সে ফোকাস দেয়, আর ওই ফোকাসের কারণে কচ্ছপের ডিম তাপ হয়, আর ওই তাপের মাধ্যমে ডিমগুলো ফুটে আবার কচ্ছপে পরিণত হয়ে যায়। তাহলে সারসিনা দারুস সুন্নাত কামেল মাদ্রাসা এক একজন
আল্লাহর ওলি ছিলেন, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এক একজন উস্তাদ আল্লাহ প্রদত্ত নূরের মাধ্যমে তাকানের কারণেই প্রত্যেক বেজ থেকে অসংখ্য অগণিত অধ্যক্ষ, মুহাদ্দিস, মুফাসসির সারা বাংলার জমিনেই নয় সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, কথা ঠিক কিনা? আজকে সেই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আমরা পেয়েছি। আমরা যে ওস্তাদদের রুমের সামনে গেলে দাঁড়িয়ে থাকতাম, ভয় পেতাম, শরীর কাঁপতো, আমার অত্যন্ত স্নেহের আদরের মিজানুর রহমান সালি বলছেন, এখন আমরা সেই ওস্তাদকে পেয়েছি। এই বয়সে এসে আমাদের পায়ে জুতা কতটুক লঙ্গি পরনে থাকে তাও জানি না, সেটা আল্লাহ মালুম। কিন্তু এই উস্তাদ এখনও টাইপিং করেন, কাজ করেন, বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন। এটা কি আপনি মনে করছেন এটা শারীরিক শক্তি? এটা কোন শক্তি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাবালে নূরে যখন উঠছেন, এই জাবালে নূরে আমি 19 সালে অনেকবার চেষ্টা করছি, পারি নাই। 19 সালে ডু অর ডাই, উঠবো, কারণ একজন মহিলা যদি পারেন, আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি এই বয়সে পারেন, আমরা পারবো না কেন? আমি উঠতে প্রায় 50 মিনিটের মতন সময় যখন লাগলো, যখন জাবালে নূরের গাড়ে হেরায় ঢুকলাম, আমি তখন বাধ্য হয়েছি এই কমেন্টস করতে, আসলে উনি তার শারীরিক শক্তির মাধ্যমে হয় না, নবী প্রেম, স্বামীর প্রেম এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কারণে রব্বুল আলামিন তাকে আল্লাহ প্রদত্ত শক্তির মাধ্যমে খাবার নিয়ে যথাসময়ে পৌঁছার ব্যবস্থা করেছেন, কথা ঠিক কিনা? এই জন্য সারসিনা দারুস সুন্নাত কামেল মাদ্রাসা মরহুমে আউয়াল দাদা হুজুর নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, তিনি যে নারিকেল গাছ, সুপারি গাছগুলো কেটেছেন, এমনিতেই কাটছেন, তখন ওনাকে কতজন, কত আশেপাশের যারা হিন্দু ছিল, কত মানুষ বলছে নেসার মনে হয় পাগল হয়েছে, কিন্তু আসলে নেসার পাগল হয়েছেন আল্লাহর পাগল, কথা ঠিক কিনা? ওই আল্লাহর পাগল হওয়ার কারণে উনি গাছকে কিছু গাছই মনে করেন না, আগাছা মনে করে সাফ করেছেন, আর ওই আগাছা থেকে এক একটা গোলাপ ফুল রত্ন এখন বের হচ্ছে, কথা ঠিক কিনা? আমরা সারসিনার ছাত্ররা যদি ইউনিটি হতে পারতাম, আজ ঢাকার জমিনে এক সরোয়ার্দী উদ্যানকে মার্চ ফর গাজার জন্য সারসিনার যারা ছাত্র তারাই যথেষ্ট, কথা ঠিক কিনা? এই জন্য আমি কনগ্রাচুলেশন জানাচ্ছি। এই যে একটা নাম দেখতেছেন খালি দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে, এই জাফর সাদক কদরে নিয়ামত বাদাজ্জাল, যখন উনি এক সময় চলে যাবেন তখন কিন্তু ওনার অনেক স্মৃতিচারণ আমরা এরকম ব্যানার বানিয়ে জাফর সাদেক একটি নাম, একটি ইতিহাস। আজকে কত তারিখে বললাম এই কথাটা? 23/4/2025, নোট করে রাখতে পারেন। এরকম বহু ওনার স্মরণে এরকম আয়োজনে অনেকেই আসবেন, অনেকেই কথা বলবেন। একটা মানুষ দোষ গুণ মিলিয়ে একটা মানুষ, কথা ঠিক কিনা? হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, হাজার হাজার প্রতিষ্ঠান কিভাবে ভালো হবে। ওনার মতন একটা মাদ্রাসার প্রিন্সিপালকে আমাদের বর্তমান সারসিনা হযরত পীর সাহেব হুজুর কেবলা ইউনিভার্সিটির দাপ্তরিক দায়িত্ব দিয়েছেন। আপনি এটা কি ভাবছেন? কি একবারও আপনি চিন্তা করছেন এটা কি, এবং এটা কি সম্ভব না অসম্ভব? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এরকম এক জাফর সাদেক এবং আমাদের সাবেক অধ্যক্ষ এরকম হুজুরের মতন মানুষই আনতে পারে জাতির জাগরণ এবং ইউনিভার্সিটির জাগরণ, কথা ঠিক কিনা? আমাদের সুফি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইর, সুফি সাহেব নামটাই জানতাম, ওনার নাম যে আব্দুর রশিদ এটা মানে আমি ফাজেলে উঠে জেনেছি। তাও হুজুর যখন আসতেন, কে যেন এখানে আলোচনার সময় বলছিল যে, সম্ভবত উনিই বলছেন যে নুসিরতু বির রৌব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5টা রব্বুল আলামিন আমাকে এরকম নেয়ামত দান করেছেন। মাসিরাতা সাহার, 1 মাস মানুষ সফর করে যতটুকু আসবে, আল্লাহ রাসূল ওখানে বসে বসে 1 মাস না, আমি মনে করি ওটার ব্যাখ্যা ছোট্ট করে রাসূল সাল্লাম দিয়েছেন জামিউল কালাম হিসাবে, কিন্তু এই হাদিসের ব্যাখ্যায় শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ একজন মুহাদ্দিস ছিলেন না, উনি ছিলেন একজন অলিউল্লাহই না শুধুমাত্র, উনি ছিলেন ওই ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। উনি চক্ষু বন্ধ করলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখার ওনার শক্তি ছিল। ওই শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, মাসিরাতা সাহার বলতে 1 মাসের সফরের রাস্তা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চক্ষু বন্ধ করে দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখার মতন শক্তি রব্বুল আলামিন আমার নবীকে দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় বলতেন না,
অনেক সময় বলতেন জিব্রাইল আমিন আলাইহিস সালাম আমাকে জানিয়েছেন, কিন্তু আর রহমান আল্লামাল কোরআন, যিনি রহমান তিনি আমার নবীকে শুধু কোরআন শিক্ষা দেন নাই, সমস্ত মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, এমন কিছু ওহী দিতেন এটা নবীর কলবের ভিতরে রব্বুল আলামিন ডাউনলোড করে সাথে সাথে ইনস্টল করে দিতেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। সুফি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই সেই 1956 সালে সারসিনা দারুস সুন্নাত কামেল মাদ্রাসার শিক্ষক হিসাবে নিয়োগ হয়েছেন। 2017 সালের 31শে জানুয়ারিতে তিনি ইন্তেকাল করেছেন। এই বর্ণাঢ্য তার জীবন প্রায় কত বছর, হ্যাঁ প্রায় 50-এর ঊর্ধ্ব বয়স তিনি তার জীবনটা এভাবে কাটিয়েছেন। এভাবে 60 বছরের উপরে। উনি যখন ওনার রুমে আসতেন, আমি যখন আলেমে ভর্তি হয়েছি হুজুরের রুমের সামনে যেতাম কিন্তু ভয়ে কোনো দিন ঢুকতাম না, কারণ হুজুরের রুমে যারা ঢুকতেন বড় বড় ব্যবসায়ী, মোটা তাজা, ওই যে বানরিপাড়া ওই এলাকার বড় বড় ব্যবসায়ীরা এসে নিচে বসে থাকতেন। এমনভাবে এইগুলা দেখেই বলতাম যে এখানে আমার মতন সুনুকুটি ওখানে ঢুকার মতন শক্তি রাখে না। একবার হুজুরের পিস পিস আমরা 2-3 বন্ধু গেলাম, তো হুজুর যখন নৌকায় উঠলেন, এই উঠিস না কেন? উঠলাম। উঠার পরে হুজুরের পিস পিস যাচ্ছি, আমার বড় ভাইয়েরা শুনলাম যে হুজুরে যেখানেই যায় ওখানে বাজারও খবর হয়ে যায়, সারসিনা যেমন খবর হয়। যাওয়ার পর দেখতেছি এক মেরাক্কেলি বিষয়, যেটা হুজুর ছাড়া অন্য কেউ করলে একটা মাইরও নিচে পড়তো না, সবগুলা গায়েই পড়তো। কেমন? হুজুরে যাওয়ার পর দেখি বড় বড় মহাজনরা হুজুরের পা মোবারক উঠিয়ে ওনাদের কেশের উপরে রাখতেছে। আমরা 2 বন্ধু বলতেছি, সর্বনাশ রে, এই কেশের সাথে যদি আমাদের পা লাগতো নিশ্চয়ই 2-1টা থাপ্পড় নসিব হইতো। আর সে জায়গায় সুফি সাহেব হুজুরের পা নিয়ে এরা টানাটানি করে কেন? নাজার তু বি আইনাই, আমি আমার 2 চোখ দিয়ে দেখেছি। এখানে দাঁড়িয়ে আজকে নবীর প্রতিষ্ঠানে বলছি। আমি হুজুর বের হওয়ার পর এক মহাজনকে বললাম যে আঙ্কেল, পা এই আপনাদের কেশের সাথে দেখছি আপনারা এরকম সালাম করেন, হুজুরের পা যে লাগাইলেন কয়টার ভিতরে বরকত আছে এটা তোমরা বুঝবা না, আরো বড় হইলে বুঝবা। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য বানরিপাড়ার যত বড় মাছ, যত তাজা ফল, যা কিছু সব হুজুরের রুমে সবসময় মোতায়েন থাকতো। একবার লঞ্চে ঢাকা আসব, তো হুজুরও ওই লঞ্চের কেবিনে আছেন, এটা জানি নাই, কিন্তু হঠাৎ করে দেখি সুফি সাহেব হুজুর লঞ্চের 3 তলায় কেবিনে আছেন। এটা আলোচনা চলতেছে, অনেকেই দেখি বিভিন্ন হাদিয়াটা দিয়ে নিয়ে যাচ্ছে। তা আমরা তো ছাত্র, রুমেই যাই না, আর লঞ্চের কেবিন তো আরও অনেক জটিল বিষয়। তো গিয়ে সেখানে দেখলাম, ওরে সর্বনাশ, এমন কেবিন, সেখানে নানান খাবার দাবার, যে টিকিট কাটে একটু পর পর এসে খবর নিচ্ছেন হুজুরের কি লাগবে। তা আমি বললাম হুজুরের এখানে এত সার্ভিস। কয় সার্ভিস না, শুধু আমাদের যে লঞ্চের মালিক উনি প্রতি ঘন্টা আমাদের খবর নিতেছেন হুজুরের কি লাগবে না লাগবে, যদি বেয়াদবি করি চাকরিই থাকবে না। এজন্য হুজুর ছিলেন শুধু একটা নাম, ইতিহাস বললে ভুল হবে, বরং হুজুরের যেমন রূপ ছিল, এলেমের মাহারাত ছিল। এলেম শুধুমাত্র পড়াশোনা করে এলেম হয় না, এটা হচ্ছে গড গিফটেড। এই গড গিফটেড আল্লাহ প্রদত্ত এলেম, ছোট্ট করে একটা উদাহরণ দিই, এটা কিসের কারণে হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা হাদিস বলছি, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। এই হাদিসটা আমি যখন পড়ছি, আমাদের ছাত্রদেরকে কামেলের বুখারীতে যখন পড়াই, তখন চিন্তা করি আমরা কিসের মুআল্লিম হলাম আর কি পড়াবো। সেই মুহাদ্দিস তো শুধু নাম, এমনিতেই সরকার চাকরি দিছে সেই হিসাবে পাইছে। মুহাদ্দিসের যেই গুণ, এলেম, সারসিনার আমাদের ওস্তাদদেরকে যে কাঠাইলিয়া হুজুর একটু একটু মুস্কি হাসতেন আর হাদিস পড়াতেন, তখন তো বুঝতাম না। তো এখন মনে হচ্ছে যখন মুস্কি হাসতেন, আমার মনে হয় ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যখন তিরমিজি শরীফ পড়াতেন, পড়ানোর সময় একদিন উনি ক্লাস নিচ্ছেন, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। ক্লাস শেষ হওয়ার পর একটা ছাত্রকে ডাক দিলেন, ডাক দিয়ে বললো একটু আমার জামাটা একটু উঠিয়ে দেখো তো, আমার কি যেন পিঠে হচ্ছে বা কোনো ধ্বংসন কিছু করছে কিনা, পোকামাকড়। দেখেন এক ছাত্র বিশাল একটা বিচ্ছা, ওনাকে 7-8 জায়গায় ধ্বংসন করেছে, ওইটার বিষ ক্রিয়ায় চোখ থেকে পানি পড়ছেন। তখন ওই ছাত্র বলল, ওস্তাদ আপনি এটা প্রথম ক্লাস চলাকালীন অবস্থায় বললেই তো আপনার এত কষ্টটা হতো না। তখন তিনি বলছেন, এই রিয়াজুল জান্নায় আমার পয়গাম্বর শায়িত আছেন, তিনি বিশ্রাম নিচ্ছেন। আমি ইমাম মালিক যখন পড়ছি, আমি দেখছি আমার পয়গাম্বর
আমার নবীর হাদিসগুলো আমি পড়ছি আর আমার নবী শুনতেছেন, ওই অবস্থায় আমার আদবের খেলাপ হবে, এর জন্য আমার কষ্টটাকে আমি সহ্য করেছি। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাই প্রায় 36 বছর তিনি মসজিদে নববীর ইমামতি করেছেন, ইমাম খতিবের দায়িত্ব ছিলেন। ওনার 36 বছরের জিন্দিগানিতে উনি কোনোদিন জুতা পায়ে দিয়ে তিনি হাঁটেন নাই। যেই জমিনে হায়াতুন নবী জিন্দা নবী বিশ্রামে আছেন, ওই জমিনে আমি ইমাম মালিক জুতা পায়ে দিয়ে হাঁটবো, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? এই ছিল মুহাদ্দিস। কথা ঠিক কিনা বলেন? সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতন ওই মুহাদ্দিসদের কিছু স্মৃতি যদি আমরা চারণ করতে চাই, তাহলে সারসিনার উস্তাদ কাঠাইলে হুজুরকে দেখেছি মাঝে মধ্যে মুস্কি হাসতেন আর আমাদেরকে পড়াতেন, কিন্তু কোনোদিন সাহস করবেন হুজুর হাসলেন কেন? এখন বুঝি হয়তোবা ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ানোর সময় হায়াতুন নবী জিন্দা নবীর জিয়ারত নসিব হয়ে গেছে। ওই নসিব অবস্থায় আমাদের মতন সর্বশেষ যেদিন কামেলের ক্লাস করছি, আব্দুল লতিফ শেখ আমার বন্ধু, আমরা একই ক্লাসমেট। দেখুন আমাদের ওই বেস্টাতে হুজুরের এমন দোয়া ছিল, আমাদের বর্তমান অধ্যক্ষ হুজুরেরও দোয়া ছিল। হুজুর বলতেছেন আজকে যারা যারা এবারত পড়তে পারবা, কোনো এবারতের কোনো হরকাত ভিতরে এরাবে ভুল না হবে, এরা সবাই মুহাদ্দিস হবা। তো আমাদের বেস্টটা ছিল 2003-এর কামেলের, যদি এবারত পড়ার জন্য যশোর হুজুর রহমতুল্লাহ আলাইহির কথা স্মরণ করতে হয়, মোটবাড়িয়া হুজুর প্রত্যেকের কথাই সদ্য ইন্তেকাল করেছেন দুমকি হুজুর রহমতুল্লাহ আলাইহি একজন জিন্দা ওলি ছিলেন। কথা ঠিক কিনা? আমরা এক একজন হুজুরের যদি আমি আমাদের অধ্যক্ষ মহোদয় জাফর সাদেক সাহেবকে বলবো, আপনি যে আলেম ফাজেল একসাথেই দেখবেন আপনার এই মঞ্জুরি এমপি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি এই দোয়াগুলো ধরে রাখেন, কারণ এটার নঙ্গর শুধুমাত্র সারসিনার সাথে না, এটার নঙ্গর মদিনাওয়ালার সাথে লেগেছে। দারুল ফালা, এটি নাজাত, দারুন নাজাত, এগুলো এমনিতে নাম হয় না, আল্লাহর ওলিদের পক্ষ থেকে নামগুলো এসছে। এজন্য এই বড় বড় উস্তাদদের কাছে আমরা পড়েছি। সেদিন আমরা 10 থেকে 12 জন আমরা একসাথে পড়া যখন শুরু করলাম, হুজুর বলছেন যারা আজকে নির্ভুল পড়েছ সবাই মুহাদ্দিস হবে। আমরা হিসাব করে দেখেছি মুহাদ্দিস মুফাসসিরের সংখ্যা সারসিনার ইতিহাসে আমাদের বেসের চেয়ে কোন বেস বেশি আছে আমরা মোটামুটি হিসাব করে এই পর্যন্ত পাইনি। প্রায় 19 জনের উপরে মুহাদ্দিস এবং মুফাসসির রানিং এখনও আছে। কেউ ভাইস প্রিন্সিপাল, অনেকেই প্রিন্সিপাল হওয়ার জন্য যুদ্ধ করতেছেন, এক সময় হয়তো হয়েও যাবেন। এই জন্য বলছি এই সারসিনা একটি আধ্যাত্মিক মার্কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, এলেম অর্জন হয় কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। এখন শিক্ষাকে দিবে যারা চক্ষু বন্ধ করলে নবীর জিয়ারত নসিব না হয়, আল্লাহর আরশে আজিম পর্যন্ত মুরাকাবার হালতে পুছতে না পারে, তাদের কাছ থেকে এলেম অর্জন। কোনোদিন ওই এলেম দিয়ে সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই অভিমান করে তিনি বলছিলেন আমি তো চক্ষু বন্ধ করে আমি আমার নবীকে দেখতে চাই না, আমার চক্ষু খোলা অবস্থায় আমি দেখতে চাই। আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই বারবার দাওয়াত দিলেন। একবার ফুরফুরার জমিনে তিনি আসলেন, যখন আসতেছেন আবু বকর রহমতুল্লাহ আলাই, আবু মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই তিনি দৌড়িয়ে গিয়ে সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইয়ের পা মুবারক থেকে জুতাগুলো নিলেন। সঙ্গী যারা ছিল বলতেছে আবু বকর পাগলামি করতেছেন। আসলে যে উনি কি পাগলামি করতেছেন সেই পাগলামি বুঝার মতনও তো যোগ্যতার দরকার আছে না নাই? উনি সেগুলো নিয়ে বুকের সাথে কতক্ষণ জড়াইলেন, আবার চুমু খাচ্ছেন, মাথায় এই জুতা নিয়ে তিনি ফুরফুরার দরবারে যাচ্ছেন। তখন সবাই বলতেছে সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাই কিন্তু বড় ধরনের মুহাদ্দিস ছিলেন না, উনি ছিলেন একজন আবেদ। উনি কি ছিলেন? ওনার ক্লাসিক্যাল ওরকম ইতিহাস পরে দেখবেন অনেক বড় আলেম ছিলেন না, কিন্তু ওই যে গড গিফটেড বলছি আতাই এলেম, আল্লাহ প্রদত্ত এলেমের কারণে ওই মুজাদ্দিদুজ্জামান ফুরফুর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই পাক ভারত উপমহাদেশের সবচেয়ে বড় একজন মুহাদ্দিস এবং মুফাসসির ছিলেন। কিন্তু তার এলেমগুলোকে সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাই এমনভাবে ডাইলুশন করেছেন, এটাকে এলমে মারেফত, এলমে তাসাউফের 10টি মহলেকাত মানুষের যেই ধ্বংসাত্মক জিনিস রয়েছে, ওই ধ্বংসাত্মক সেই কোলেস্টেরলগুলো এমনভাবে দূরীভূত করেছেন সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইয়ের ওই রেয়ের কারণে। আজ দেখুন নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই সারসিনার বাগান উপহার দিয়েছেন, আমাদের আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাই সোনাকান্দা উপহার দিয়েছেন, এবং প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইয়ের মতন হাজার হাজার নয় কোটি কোটি এই ফুরফুরার সিলসিলা থেকে আল্লাহর ওলি পয়দা হয়েছে। কথা ঠিক না বলেন? সেটারই একটা অংশ হচ্ছে আমাদের সুফি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই। এজন্য আমি
অনুরোধ করে বলবো, ওস্তাদদের কদর যদি আমরা ইন্তেকালের পরও করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, তিরমিজি শরীফ 5425 নম্বর হাদিস, আকসিরুজ যিকরা লাজ্জাতুল হাতিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, তাহলে দুনিয়ার জমিনের ভোগ বিলাসিতা তখন তোমাদেরকে কি দূরে রাখবে, দুনিয়ার জমিনের ভোগ বিলাসিতা তোমাদেরকে মিটিয়ে দিবে এবং ওই দুনিয়ার জমিনের ভোগ বিলাসিতা তোমাদেরকে দূরে রাখবে। এজন্য আমরা এই আল্লাহর ওলিদের যখন স্মৃতিচারণ করব, তখন দেখা যাবে আমাদের রুহানি ফায়েজ এবং বারাকাটা কি বৃদ্ধি পাবে। এই শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে বলছি, আরেকটা ঘটনা বলি, আমি শেষ করব। তোমরা আলহামদুলিল্লাহ অত্যন্ত শান্ত হয়েছে। জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন কাতেবে ওহী ছিলেন। যেই কয়জন কাতেবে ওহী ছিলেন, তিনি একজন অন্যতম ছিলেন। এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনে আমাকে লিখতে দেওয়া হয়েছে নতুন করে। আমাদের আগামীকালকে ইসলামিক ফাউন্ডেশনে আরবি শব্দের প্রতিবর্ণনের একটা সেমিনার আছে, সেখানে আমিও 10টা অংশগ্রহণ করব। তো সেখানে আমাকে এই জীবনীটা নতুন করে ইসলামী বিশ্বকোষে দেওয়ার জন্য আমাকে দেওয়া হয়েছে। এই জন্য আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বিষয়ে একটু অ্যানালাইসিস করতে গিয়ে আমি দেখলাম, আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন ও আল্লিমহু তাবিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই দোয়াটা করেছেন, এই দোয়ার প্রেক্ষাপট সম্পর্কে আমরা কি জানি? কেন এই দোয়াটা করছেন? এই শিক্ষার্থীরা, বাবা তোমরা শোনো, এই দোয়ার কারণ হচ্ছে ওনার সবসময় একটা আকুতি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করা, মেসওয়াক মুবারক, গামছা মুবারক এবং পানির বর্তনটা নিয়ে সবসময় দাঁড়িয়ে থাকতেন। গভীর রাতও একদিন চাচাতো ভাই এভাবে 10-11 বছর থেকেই রাসূলুল্লাহ সাল্লামের খেদমত যখন করছিলেন, গভীর রাতে তাহাজ্জুদের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগ্ধ হয়ে বলছেন, আব্দুল্লাহ তুমি তো আমাকে অনেক খেদমত করো, আসো। আল্লাহ রাসূল বুকের সাথে বুক মিলিয়ে মাথায় হাত দিয়ে তখন দোয়া করলেন, আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন আল্লিমহু তাবিল। আল্লাহ রে, আমি তো খুশি হয়েছি, আমার এই ছোট্ট ভাইটাকে আমি একসময় থাকবো না, আল্লাহ তাকে তুমি ফিকহার ইসলামী শরীয়তের জ্ঞানটা দাও, এমনভাবে দিও এবং সে যখন তাবিল আলোচনা করবে তোমার প্রদত্ত এলেমের মাধ্যমে তাকে তুমি সেই শক্তিটা দান করে দিও। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতে আসলেন, যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা ডান পাশে সবসময় বসাতেন। যখনই কোনো প্রতিনিধি দল বিদেশ থেকে আসতো, আমরা যেটাকে দোবাসী বলি, এখন আপনি বলবেন ওমর রাদিয়াল্লাহু তাআলার চেয়ে কি ওমর রাদিয়াল্লাহু তাআলা কি কম জানতেন? অনেক জানতেন, কিন্তু এরপরও কেন বসাতেন? ওই যে নবী পাক দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন ও আল্লিমহু তাবিল, ওই দোয়ার কারণে যখনই কঠিন কঠিন প্রশ্নগুলো ইহুদিরা করত, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একবার কেবল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দিকে তাকাতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার জীবনীতে পেয়েছি, খালি ট্যাপ রেকর্ডারের মতন ওরা প্রশ্ন যা নিয়ে এসেছিলেন একটা মাত্র করতেন, বাকি উত্তরগুলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দিতে থাকতেন। যখন সমাধান হয়ে যেত তখন উমর রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করতেন যে আমরা তো প্রশ্ন বাকিগুলো করি নাই, প্রশ্ন করলাম একটা, কিন্তু যেই প্রশ্নগুলো নিয়ে আসলাম উনি উত্তর দিলেন কেমনে? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আপনারা প্রশ্ন কি করবেন না করবেন সেটা তো আমার জানা নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে রব্বুল আলামিন তাকে জ্ঞান দান করেছেন। তাহলে এই দোয়ার দরকার আছে না নাই? আমরা সেই উস্তাদদের তেমন কোনো খেদমতও করতে পারি নাই, লেখাপড়াও করতে পারি নাই। আমাদের উস্তাদ, আমাদের সাবেক অধ্যক্ষ মহোদয়, তিনি আমাদেরকে নাসাই শরীফ পড়াতেন, এরপর আমাদেরকে নুকবাতুল ফিকির তিনি পড়াতেন, আবু দাউদ শরীফ পড়াতেন। সুফি সাহেব হুজুর রাহমাহুল্লাহ আমাদেরকে মসজিদের 2য় তলায়, তিনি কখনো ক্লাস নিতেন না। এটারও একটা কারণ ছিল, কারণ ক্লাসে যখন পাঠদান করাতেন স্বাভাবিকভাবে সুন্নতের যেই পদ্ধতি সেটা কি থাকতো না। এজন্য হুজুর দেখতাম এই বয়স অবস্থায় সুন্নাহ পদ্ধতিতে বসে আমাদেরকে উনি মুসলিম শরীফ পড়াতেন, কোনো সময় আবু দাউদ শরীফ, নাসাই শরীফ হুজুর আমাদেরকে পড়াতেন। আমি গুনাহগার, সৌভাগ্যই বলতে পারি, গত বছর আমাকে সেই সাপলাজা হুজুরের বাড়ি, ওনার ছোট ছেলে সানাউল্লাহ, সে গত 2 বছর আমাকে দাওয়াত দিচ্ছেন মাহফিলের। এমন সময় দাওয়াত দেন সোনাকান্দার মাহফিল থাকে, সোনাকান্দা প্রতি বছরই মাহফিলে বয়ান করতে হয়। এখন উনি বললেন, আপনি তো আব্বার ছাত্র, এই জন্য এই বছর সোনাকান্দা একটু বাদ দেন না। তো যাই হোক, উনি করলেন, আমি বললাম ঠিক আছে বাদ দিব। অবাক বিষয়, অত বড় এই অবস্থায় তো পুষি না, কিন্তু অবাক হয়ে গেলাম। ওই সানাউল্লাহ ভাই
আমার জন্য উনি একটা গাড়ি পাঠাইলেন আমার বাসায়, উত্তরা 13 নম্বরে আমার বাসা। এখান থেকে এই গাড়ি দিয়ে আমি আমার দুর্বাটি মাদ্রাসায় গেলাম। মাদ্রাসার আমার ক্লাস শেষ করে এরপর মঠবাড়িয়া রাত্রে 11টায় গিয়ে হুজুরের বাড়িতে পুষলাম। সেখানে আমাদের বোরহানুদ্দিন সালি ভাইও দেখলাম আছে, উনি তো জামাই, সেই হুজুরের জামাই। তো যাই হোক, এই 11টায় 11:30 আমি বয়ান করলাম। আমি এমন একটা সময় গেলাম, সেটা আজকের অনুষ্ঠানের একটু খোরাক আপনারা তৃপ্তি পাবেন, কারণ না গেলে বুঝতাম না যে এই সুফি সাহেব কি শুধু বানুরি পাড়ারই সুফি সাহেব, ওই দান বাক্সে বা কেসের ভিতরে পাও দেওয়ারই সুফি সাহেব, খালি সারসিনা দরবারেরই সুফি সাহেব। এলাকায় অনেক সময় জনপ্রিয়তা থাকে, বাতির নিচে কি থাকে, অন্ধকার থাকে, এটিই স্বাভাবিক। আরেকটা কথা আছে, বাড়ির গরুতে গাড়ার গাছ খায় না, আমাদের চাঁদপুরের ভাষায় বলে। সুফি সাহেব হুজুরের ওই মাহফিলে আমার আগে সাধারণত যে প্রধান বক্তা থাকে ওনার আগে দিয়েই যত নেতা খাতা সবাই থাকে। ওই এলাকার এমপি, ওই এলাকার মেয়র, পৌরসভার যেই মেয়র, উপজেলার চেয়ারম্যান যা ছিল 10-12 জন, ভিআইপি সিআইপি সব একসাথে, ওনাদের বক্তব্যের ফালা। এখন এই বক্তব্য দিতে দিতে সবার একই কথা, সুফি সাহেব ছিলেন আমাদের এই মঠবাড়িয়ার জন্য একটা রত্ন। সুফি সাহেব হুজুর শুধুমাত্র ইশারা করেছেন, আমরা কাজ করেছি। এই রাস্তায় এই সমস্যা ছিল, আমরা সংসদে পাঠিয়েছি, আমাদের ওই মন্ত্রীদের কাছে পাঠিয়েছি, আমরা ঢিউ লেটার দিয়েছি, কাজ হয় নাই। সুফি সাহেব হুজুরের সাথে মন্ত্রী মহোদয়কে একটু লাগিয়ে দিয়েছে, আমাদের রাস্তার বিল পাস হয়েছে। এরকম করে একটা নয়, মাদ্রাসা, স্কুল, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় 10 থেকে 15টি প্রতিষ্ঠানের ওনারা, আমি যতটুকু দেখতে পেয়েছি, সুফি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির অবদানগুলো তারা তুলে ধরেছেন।